গুড মর্নিং ফ্রেন্ডস। কাটাকুটি ঝামেলার জন্য ইঁচড় খাওয়া হচ্ছে না? চলো তবে প্রবলেম সলভ করে দিচ্ছি। প্রথমেই ইঁচড়টাকে লম্বালম্বি 4 ফালি করে কেটে জলে ভিজিয়ে দাও। তারপর আরেকটা বলে জলের মধ্যে একটু নুন ও সর্ষের তেল নাও। ইঁচড়ের কাটার দিকটা ছাড়িয়ে জলের মধ্যে ডুবিয়ে রাখো। আঠালো ভাবটা খুব সহজেই ছেড়ে যাবে। এবার মাঝারি সাইজের টুকরো করে ইঁচড়টাকে কেটে নাও। এই টিপসটা ফলো করলে হাতে আর একটুও আঠা লাগবে না। এবার মশলার জন্য প্রথমে জিরে, আদা, লঙ্কা একসঙ্গে বেটে নিলাম। সাথে একটু গোটা গরম মশলাও বেটে রাখলাম। তারপরে দুটো আলু নিয়ে ছোট করে কেটে নিলাম। আর চিংড়ি ছাড়া তো ইঁচড় জমে না, তাই আমি নিয়েছিলাম 250 গ্রাম চিংড়ি মাছ। এবার ইঁচড়টাকে একটু নুন হলুদ দিয়ে অল্প কিছুক্ষণ সিদ্ধ করে জল ছেঁকে নেব। অন্য পাশে কড়াইয়ে তেল গরম হলে গোটা জিরে ও তেজপাতা ফোড়ন দিয়ে কেটে রাখা আলুগুলোকে ভেজে নেব। অন্যদিকে লঙ্কা, আদা, জিরের পেস্টের মধ্যে পরিমাণ মতো হলুদ, সামান্য চিনি ও একটু সর্ষের তেল ও পরিমাণ মতো নুন দিয়ে সাথে একটা টমেটোও কেটে একসঙ্গে রেখে দেব। এবার ভাজা আলুগুলোকে তুলে নেব। কড়াইয়ে থাকা তেলের মধ্যে মশলার পেস্টটা দিয়ে দেব এবং খুব ভালোভাবে নেড়েচেড়ে কষিয়ে নেব। এবার চিংড়ি মাছে নুন হলুদ মাখিয়ে খুব ভালোভাবে উল্টে পাল্টে ভেজে নেব। দেখো, এঁচড়টাকে জল ঝরানোর জন্য একটা ঝুড়িতে রেখে দিয়েছিলাম। এটাকে কষানো মশলার মধ্যে ঢেলে দেব। সাথে ভেজে রাখা চিংড়ি মাছগুলোও এঁচড়ের মধ্যে দিয়ে ঢাকা দিয়ে রাখবো। অন্য পাশে কড়াইয়ে পরিমাণ মতো জল নিয়ে ফুটিয়ে নেব। এবার এঁচড়টাকে নেড়েচেড়ে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে, যাতে অর্ধেকটা সিদ্ধ কষানোর সময় হয়ে যায়। আর সাথে 1 চামচ ঘিও দিয়ে দেব। আর খেয়াল রাখতে হবে যাতে মশলাটা পুড়ে না যায়। এটাই কিন্তু ইঁচড় রান্নার মূল মন্ত্র। এরপরে ফুটিয়ে রাখা জলটা দিয়ে দেব। এবারে গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিয়ে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রাখবো। এবার ঝোলটা টকবক করে ফুটতে শুরু করলে ঢাকাটাকে খুলে অল্প আঁচে কিছুক্ষণের জন্য রেখে দেব। ব্যাস, তৈরি হয়ে গেল আমাদের ইঁচড় চিংড়ি। এভাবে একদিন বাড়িতে অবশ্যই ট্রাই করে জানিও। আশা করি রান্নাটা তোমাদের খুব ভালো লাগবে। আজকের জন্য এটুকুই থাক। বাই বাই।